जननीं शारदां देवीं रामकृष्णां जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। শ্রী পঞ্চায়েতি আখাড়া মহানির্বাণীর অনুপ্রেরণায় পরমহংস মঠ ও মিশনের অনুমতিক্রমে ব্রহ্মময়ী কালীবাড়ির পক্ষ থেকে তার প্রতিষ্ঠাতা আচার্য রূপে এবং করুণাময়ী মা সারদা পেজের ব্যবস্থাপনায় আমাদের প্রতি সোমবারের এই মাতৃকথায় পুণ্য অবগাহন আজ তার ৩১তম পর্ব। আমরা বিগত ৩০টি পর্ব জুড়ে জগজ্জননী মা সারদার জীবনের বহুবিধ আলেখ্য নিয়ে আলোচনা করেছি। কখনো প্রতিপাদন করতে চেয়েছি তার দিব্য মাতৃত্ব, কখনো অলৌকিক দৈবী সত্তা, কখনো বা মায়ের সন্তান বাৎসল্য, ভক্ত শিষ্যদের প্রতি তার উজাগর ভালোবাসা, কখনো বা শ্রীরামকৃষ্ণের যোগ্য সহধর্মিণী এবং শ্রীরামকৃষ্ণ সংঘের সংঘ জননী রূপে তার বিভিন্ন অমূল্য অবদানের কথা। ইদানীন্তন পর্বগুলিতে আমরা আলোচনা করছি মায়ের দৈবী সত্তা এবং মানবী সত্তার মেলবন্ধনে গড়ে ওঠা জোর সুতোয় বোনা এক অত্যাশ্চর্য দিব্য আধ্যাত্মিক ও লোকায়ত চরিত্র। মায়ের যে চরিত্র তা একদিক থেকে যেমন দিব্য, অন্য দিক থেকে তেমনি প্রাকৃত। নিত্যদিনের সুখ দুঃখ হাসি কান্না, জীবনের দোদুল দোলায় দোদুল্যমান যে সাংসারিক জীবন, তার ব্যথা বেদনা কষ্ট দুঃখ যন্ত্রণা আনন্দ হাসি, অন্যদিকে ধ্যানস্তিমিত আধ্যাত্মিক প্রগাঢ় প্রশান্তি। এই দুটো মিলে মিশে আমরা পেয়েছি এই আশ্চর্য দেবী মানবীকে, যাকে দেবীত্বের শিরোপা দিয়ে সিংহাসনে নির্বাসিত করা যায় না, আবার একান্ত প্রাকৃত গ্রাম্য মানবী বলে যাকে গণ্ডির ওপারে অবহেলা বলে ফেলে রাখাও যায় না। তিনি যেমন আমাদের নিত্যদিনের জীবনের সত্য, তেমনি আমাদের শাশ্বত জীবনের যে গণ্ডি, শাশ্বত জীবনের যে অনন্ত প্রসারিত মহিমা, সেখানেও সমানভাবে প্রাসঙ্গিক। সেই কথারই সূত্র ধরে আমাদের বর্তমানের কয়েকটি পর্ব জুড়ে আলোচনা প্রবহমান। আজকে সেই আলোচনায় সরাসরি প্রবেশ করবার পূর্বে আমরা স্মরণ করব আজকের তিথি মহিমাকে। আজকে সেই তিথি যে তিথিতে আজ থেকে 100 বছর আগে মা বাগবাজারের মায়ের বাড়িতে প্রথম পদার্পণ করেছিলেন। আমরা সৌভাগ্যবান, আজকের সেই তিথিতে আমরা মায়ের কথা আলোচনা করবার সুযোগ পেয়েছি এবং সেই আলোচনা শোনবার জন্য সমবেত হয়েছি। আশ্চর্য বক্তা কুশলস্য লব্ধা। সৎকথা বলবার মানুষ যেমন দুর্লভ, সৎকথা শোনবার শ্রোতাও তেমনি দুর্লভ। আসুন এই দুর্লভ ভাগ্যকে আমরা আজকে সবাই মিলে দারুণভাবে পালন করি এবং সেই ভাগ্যের মহিমার
কীর্তন করতে করতে আমরা প্রবেশ করি আজ থেকে 100 বছর পূর্বের মায়ের বাড়িতে। মায়ের পদাঙ্ক অনুসরণ করে, মায়ের আঁচল ধরে, মায়ের ছেলে মেয়ে হয়ে মায়ের সঙ্গে সঙ্গে আমরা সেই পদার্পণের শুভ 110তম জয়ন্তী পালন করি। 1920 সালের 21শে আগস্ট মা দেহত্যাগ করেছিলেন বাগবাজারের বাড়িতে। তার 11 বছর আগে 1909 সালের 23শে মে মা প্রথম বাগবাজারের মায়ের বাড়িতে প্রবেশ করেন। এই 9 থেকে 20, 11 বছর সময় মা বিরাজ করেছেন বাগবাজারের মায়ের বাড়িতে। 1909 আর 2021 এই মধ্যিখানের 110 বছরের কাল প্রেক্ষিত আমরা যদি আলোচনা করি, তাহলে দেখতে পাব যে বাগবাজারে মায়ের বাড়িতে মায়ের পদার্পণ কতটা অমোঘ। কলকাতাবাসীর কাছে যেমন বিরাট গর্বের, শ্রীরামকৃষ্ণ সারদা বিবেকানন্দ ভক্তদের কাছে যেমন স্মরণীয়, ঠিক তেমনি বিশ্বের আধ্যাত্মিক ইতিহাসে একটি অত্যুজ্জ্বল দিন এবং তিথি। আজকের তিথি মনে করিয়ে দেয় 110 বছর আগের সেই স্মৃতিকে। স্বামীজি বলেছিলেন, মায়ের বাড়ি জ্যান্ত দুর্গার মন্দির। স্বামীজি মাকে জ্যান্ত দুর্গা বলতেন। আর ঠাকুর দায়িত্ব দিয়ে গেছিলেন মায়ের ওপর। মাকে যাবার আগে ঠাকুর উদ্যানবাটির বাড়িতে বলেছিলেন, কলকাতার লোকগুলো পোকার মতো কিলবিল করছে, তুমি দেখো তাদের। কিন্তু দেখবার জন্য তো একটা স্থানের প্রয়োজন। সেই স্থানের প্রয়োজনীয়তা, উপযোগিতা ভীষণভাবে বুঝতে পেরেছিলেন স্বামীজি। বিদেশ থেকে চিঠি লিখে গুরু ভাইদের বলতেন যে সবার আগে মায়ের স্থায়ী একটা বাস আমাকে করে দিতেই হবে, না হলে আমি শান্তি পাচ্ছি না। বারবার এই কথা রাখাল মহারাজকে লিখেছেন, শরৎ মহারাজকে লিখেছেন, তুরীয়ানন্দ স্বামীজিকে লিখেছেন। স্বামীজি বিদেশে যখন বেদান্ত প্রচার করছেন, হিন্দু ধর্মের কথা, সনাতন ধর্মের কথা, ভারতবাসীর দুর্লভ আধ্যাত্মিক সম্পদের যখন তিনি দেদার বিতরণ করছেন, সেই সবের মধ্যেও বারবার স্বামীজির মনে হয়েছে মা ঠাকুরনের জন্য একটা স্থায়ী বাসভূমি দরকার। কামারপুকুরের অবস্থা, সেখানে শ্বশুর বাড়ির ঠাকুরের জ্ঞাতিদের বিভিন্ন উপেক্ষা, মায়ের ওপর তাদের অপ্রসন্নতা, পাশাপাশি মা যখন চলে এলেন জয়রামবাটিতে, সেইখানে মায়ের ভাইয়ের বউদের বিরূপ আচরণ, দারিদ্র্যের সংসার যাপন, এই সমস্ত খবর স্বামীজির কাছে ছিল। স্বামীজি যখন মাকে দেখতে এসেছিলেন, দেখছেন মা যে কাপড়খানা পরে আছেন তা 21টা জায়গায় গেঁট দেওয়া, কাপড় ছিঁড়ে গেছে। মা সেই ছেঁড়া কাপড় গেঁট দিয়ে দিয়ে রেখেছেন। স্বামীজি সেই গাঁটগুলো গুনেছিলেন, 21টা জায়গায় শাড়ি ছিঁড়ে গেছে। ছোট্ট একটা জায়গায় মা কলমি শাক বুনেছেন। মায়ের রোজকার আহার তখন ওই জমি থেকে তুলে নিয়ে আসা কলমি শাক সেদ্ধ আর মোটা চালের ভাত। কিন্তু রামকৃষ্ণ জায়া পরবর্তীকালে রামকৃষ্ণ সংঘের
সংঘ জননী কারোর কাছে হাত পাতেননি, মাথা নত করেননি। ঠাকুরের নিষেধ ছিল তুমি কারোর কাছে হাত পেত না, মাও কারোর কাছে হাত পাতেননি। কিন্তু নিদারুণ দুঃখের, দারিদ্র্যের, উপেক্ষার জীবন তখন মা যাপন করছে। সে সমস্ত দেখে নিরুপায় অসহায় স্বামীজি দু চোখ ভেসে গেছে অনুতাপে, অশ্রুতে, বেদনায় এবং সর্বোপরি কিছু না করতে পারবার মর্মন্তুদ যন্ত্রণায়। স্বামীজিকে বারবার একটা কথা তাড়া করে ফিরেছে, মায়ের জন্য কিছু করা হচ্ছে না, বিশেষ করে প্রয়োজন মায়ের একটা স্থায়ী আবাস। এই চিন্তা থেকেই কিন্তু কলকাতায় বাগবাজারে মায়ের বাড়ি তৈরির একটা পরিকল্পনা জন্ম নিয়েছিল। মায়ের যারা কাছের ভক্ত শিষ্যরা ছিলেন তারাও বেশ বুঝতে পারছিলেন ঠাকুরের দেহ চলে যাবার পর আজ কামার পুকুর, কাল জয়রামবাটি, অমুক তমুক বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে মায়ের বাকি জীবনটা কাটানো সম্ভব নয় এবং সেই জীবন সুখকরও নয়। তারাও নিরুপায়, কি করে মাকে একটা জায়গায় বসানো যায় তারাও ভাবছেন। এগিয়ে এলেন মায়ের একান্ত ভক্ত, ঠাকুরের অতি প্রিয়জন কেদারচন্দ্র দাস। এই কেদারচন্দ্র দাস মায়ের বাড়ির জমিটা দান করেছিলেন মায়ের থাকবার জন্য। সেটা 1906 সালের কথা। 1906 সালের 18 জুলাই ওই জমি রেজিস্ট্রি করা হলো। ওই জমির ওপর বাসভবন নির্মাণের, খুব গাল ভরা শব্দ বাসভবন, কিন্তু তখন বাসভবন নির্মাণের মতো সামর্থ্য ছিল না। কেন? এখনই আমরা বুঝতে পারব। সেই বাসভবন নির্মাণের দায় এবং দায়িত্ব পড়ল শরৎ মহারাজের ওপর, শারদানন্দজির ওপর। শরৎ মহারাজ কেদারবাবুর দেওয়া জমির ওপর একটি ছোট্ট বাসগৃহ তৈরি করবার পরিকল্পনা করলেন। হাতে তখন সম্বল মাত্র 2700 টাকা। 2700 টাকা নিয়ে শরৎ মহারাজ কাজে নামলেন। সেটা 1906 সালের কথা। পরের বছর 1907 সালের শেষের দিকে সে টাকা শেষ হয়ে গেছে, কাজ বন্ধ হয়ে যাবার উপক্রম। শরৎ মহারাজ টাকা ধার করলেন। 6000 টাকার মতো, ঠিক বললে 5700 টাকা। বিভিন্ন ভক্তদের কাছ থেকে, সম্পন্ন ব্যক্তিদের কাছ থেকে বলে কয়ে 5700 টাকা ধার নিলেন, বাড়ির কাজে লাগিয়ে দিলেন। আরও 1 বছর চলে গেল। 1908 সালে, 6 সালে যে বাড়ি তৈরি শুরু হয়েছিল, 2 বছর বাদে 1908 সালে এসে সেই ছোট্ট বাড়ি তৈরির কাজ শেষ হলো। হিসেব করে দেখা গেল সেই সময়ের হিসাবে 11,000 টাকা খরচ পড়েছে মায়ের বাড়ি তৈরি করতে। এবং শরৎ মহারাজ সহ আরও অনেক সাধুই তখন ঋণগ্রস্ত। বিভিন্ন জায়গা থেকে তারা ধার নিয়েছেন, যে ধারের টাকা তাদের শোধ করতে হবে। কিছু কিছু দান এসেছে, কিছু কিছু সাহায্য এসেছে, কিন্তু ধারও আছে তার পাশাপাশি। এই সমস্ত কিছু নিয়ে 1908 সালে 11,000 টাকা ব্যয়ে মায়ের বাড়ি বাগবাজারে তৈরি হলো। মা সেই বাড়িতে পদার্পণ করলেন তার পরের বছর 1909 সালে 23শে মে। 1909 সালের 23শে মে পুণ্যতিথি যোগে মায়ের পাদ পদ্ম প্রথম অর্পিত হলো মায়ের বাড়িতে। ছোট্ট অনাড়ম্বর উৎসবের মধ্যে দিয়ে মা প্রবেশ করলেন মায়ের বাড়িতে। আজ থেকে 110 বছর আগে। এটি আধ্যাত্মিক
ইতিহাসে, পৃথিবীর আধ্যাত্মিক ইতিহাসে একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। বলবেন কেন? তার কারণ মা তার অন্তলীলা এই বাগবাজারের বাড়িতেই করেছেন। 11 বৎসর, শেষ 11 বৎসর মা এখানেই থেকেছেন। কত কত ভক্তদের সঙ্গে মা এখানে সাক্ষাৎ করেছেন, তাদের দর্শন দিয়েছেন। কত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, বেলুড় মঠের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যা ভায়া মা হয়ে এসেছে, তা এই বাড়িতে বসেই মা নিয়েছেন। যে সিদ্ধান্তগুলো না নিলে আজকের রামকৃষ্ণ মঠ আমরা পেতাম না। আজকের এই বিপুল বিশাল বিরাট কর্মকাণ্ড থেকে জগৎবাসী বঞ্চিত হতো। মঠ বেচে দেবার কথা একবার বলেছিলেন স্বামীজি। তখন কলকাতায় প্লেগের প্রাদুর্ভাব। আমরা আজ যেমন করোনাগ্রস্ত, ঠিক সেই রকম 100 বছর আগে যে প্লেগের মহামারী কলকাতায় এসেছিল, স্বামীজি বলেছিলেন আমরা সন্ন্যাসী, আমাদের বাড়ি ঘর মঠ এসব দিয়ে কি হবে, আমরা গাছতলায় থাকবো, মঠ বেচে দিয়ে এই টাকায় আমি সেবা করব। খবর গেল মায়ের কাছে, মা নিষেধ করে পাঠালেন। এই বাগবাজারের বাড়ি থেকে সেই নিষেধ গেছিল। মা বলে পাঠালেন, বাবা, মঠ বেচে দিলে এবারের মতো সেবা হয়তো হবে, কিন্তু জগৎ স্থায়ী সেবা থেকে বঞ্চিত হবে। কিন্তু মঠ যদি থাকে তাহলে এমন অনেক অনেক বিপদে আপদে তোমরা সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারবে, অতএব মঠ বেচা চলবে না। মায়ের সিদ্ধান্ত স্বামীজি এক কথায় মেনে নিয়েছিলেন। সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এই বাগবাজারের বাড়ি থেকে। এই বাগবাজারের বাড়িতে অরবিন্দ ঘোষ এসে মায়ের সঙ্গে দেখা করেছিলেন। মা অবাক হয়ে বলেছিলেন, এইটুকু শরীর আর একেই ব্রিটিশ সরকারের এত ভয়। শুধু তাই নয়, আরও কত কত সাধু সন্ন্যাসী বিপ্লবী এবং তৎকালীন বঙ্গদেশের তা বড় বিদ্বৎজন মাকে দর্শন করবার জন্য এই বাগবাজার বাড়িতে এসেছেন। একাধিকবার বাগবাজারের বাড়িতে বিখ্যাত মনীষীরা সমবেত হয়েছেন মাকে দর্শন করবার জন্য। তাই সমস্ত দিক থেকে মায়ের বাড়ির যে গুরুত্ব, তা এই শেষ মায়ের 11 বছরের অন্তলীলার সঙ্গে জুড়ে রয়েছে। আর তারই সূত্রপাত হয়েছিল আজকের তিথিতে। আমরা খুব ভাগ্যবান যে সেই তিথির দিন আমরা মায়ের কথা শুনছি, মায়ের কথা আস্বাদন করছি এবং বিশ্বাস করছি মায়ের বাড়ির মতো মা আজকে আমাদের এই কথা শ্রবণেও উপস্থিত আছেন। আমরা সকলে মায়ের সামনে বসেই মায়ের দিব্য লীলার কথা আস্বাদন করছি, শ্রবণ করছি। এই বাড়িতে বসেই মা সেই আশীর্বাদ করেছিলেন, যারা এসেছে, যারা আসেনি আর যারা আসবে, আমার সকল সন্তানদের জানিয়ে দিও মা, আমার ভালোবাসা, আমার আশীর্বাদ সকলের উপর আছে। মায়ের এই অমোঘ আশীর্বাদ এই মায়ের বাড়ি থেকেই উচ্চারিত হয়েছিল মায়ের দিব্য কণ্ঠে, যা জগৎবাসীর উদ্দেশ্যে, অতীত, বর্তমান এবং ভবিষ্যৎকালের উদ্দেশ্যে যা প্রকট হয়েছে, প্রবাহিত হয়েছে, প্রবহমান হয়ে গেছে। তাই মায়ের বাড়িতে মায়ের শুভ পদার্পণের 110 বছরের যে জয়ন্তী তিথি, যে পালনীয় তিথি, তা কেবলমাত্র অঙ্কের হিসেবে গুরুত্বপূর্ণ নয়। আধ্যাত্মিক জীবনের ক্ষেত্রে মায়ের যারা ভক্ত, মায়ের যারা সন্তান বলে নিজেদের গর্ববোধ করেন, তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। পরবর্তীকালে মায়ের বাড়ির প্যাটার্ন অনেক বদলেছে, কিন্তু মায়ের বাড়িতে গেলেই আমরা আজও বুঝতে পারি যে মা সাক্ষাৎ সেখানে অবস্থান করছেন। তার স্নেহমাখা দুটি চোখ আমাদেরকেই কেবল খুঁজে বেড়াচ্ছে। তার স্নেহের স্পর্শ, তার অপার্থিব বাৎসল্যময় আতিথ্য আমাদের বারবার সেই বাড়ির দিকে আকর্ষণ করে নিয়ে যায়। দুঃখে, তাপে, যন্ত্রণায় আমরা মাকে খুঁজি এই মায়ের বাড়িতে।
যেখানে আজ থেকে 110 বছর আগে মা পদার্পণ করেছিলেন। বারবার যে আমরা বলছি যে মায়ের আবির্ভাবের এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক, যে মা কখনো একেবারে দেবী হয়ে বসে থাকেননি, আর একেবারে ধরাছোঁয়ার মধ্যে আসা মানবীয় হয়ে যাননি। দেবীত্ব এবং মানবিত্ব এই দুটো মিলে মিশে গিয়ে যে এক অপার্থিব অদ্ভুত চরিত্র মহিমা প্রকাশ করেছে, তা দেখতে দেখতে আমরা অবাক হয়ে যাই। মা কি কেবল সাধু ব্রহ্মচারীদের কথা ভেবেছেন? মা কি শুধু তার ভালো ছেলেদের কথা ভেবেছেন, ভালো মেয়েদের কথা ভেবেছেন? তা নয়, সমাজের একেবারে উপান্তে পড়ে থাকা, খেটে খাওয়া পরিচারিকা, সহজ কথায় যাকে আমরা বলি বাড়ির কাজের ঝি, তার জন্য মায়ের মনে মাতৃসুধা এতটুকু কম পড়েনি। বাড়িতে, বাগবাজারের বাড়িতে মা বারবার সেই নিদর্শন দেখিয়েছেন, রেখেছেন। একবার মা কামারপুকুরে রয়েছেন। কামারপুকুরে থাকাকালে সাগরের মা মায়ের বাড়িতে কাজ করতেন। তা সাগরের মা একদিন এসেছেন, দেখছে সাগরের মা দেখছেন যে সাগরের মায়ের মুখখানে একদম রোদে লাল হয়ে গেছে। সঙ্গে সঙ্গে মা বললেন, আগে মুখে একটু জল দিয়ে নাও, তারপর কাজে লেগো। সাগরের মা কাজ সেরে তারপর একটু মুখে জল টল দেবেন বলায় মা বললেন, না তা হবে না, আগে তুমি একটু মুখে জল দাও, একটু জল খাও, দুটো কিছু মুখে দাও, দিয়ে তারপর তুমি যা তোমার কাজ আছে করো। মায়ের এই স্নেহ, মায়ের এই আপন করে নেবার শক্তি দেখে সেদিন সাগরের মার দু চোখ বেয়ে জল পড়েছিল। সেই জলের মধ্যে, সেই স্নেহের মধ্যে, সেই বাৎসল্য এবং প্রতিবাৎসল্যের মধ্যে কোথাও কোনো কৃত্রিমতা ছিল না। এই অকৃত্রিম ভালোবাসা, এই শত উৎসারিত মানব প্রেম মাকে চিরজীবী করেছে। আজকের অপ্রেম, ক্লেশ, গ্লানি আর তামস বলয়ের মধ্যে অনির্বাণ দীপশিখা হয়ে জ্বলে রয়েছে মায়ের সেই বাৎসল্যের প্রতিমূর্তিখানা। আমরা মায়ের মুখের দিকে তাকালে তাই আস্থা পাই, ভরসা পাই, আমরা নিজেদেরকে খুঁজে পাই এবং এইটুকু বিশ্বাস রাখতে পারি আজও সুদিন শেষ হয়ে যায়নি। মা যখন কামারপুকুরে বাস করতেন, সেই সময় আশ্বিন মাসের নবমীতে মা গৃহদেবী শীতলার খুব ঘটা করে পুজোর ব্যবস্থা করতেন। ষোড়শ প্রচারে পূজা। ঠাকুরের বাড়ির গৃহদেবী তো মা শীতলা, আর গৃহদেবতা ভগবান রঘুবীর, শালগ্রাম শিলা। তা আশ্বিনের নবমীতে মা শীতলা দেবীর পুজোর ব্যবস্থা করতেন। সেই সঙ্গে পুজো শেষে ব্রাহ্মণ ভোজনের ব্যবস্থা থাকতো, আর ব্রাহ্মণ ভোজনের রান্না মা নিজে হাতে করতেন। পুজো টুজো হয়ে গেলে, ভোগ রাগ হয়ে যাবার পর যখন ব্রাহ্মণ ভোজনের সময় আসতো, মা নিজে হাতে পাতা পেতে দিতেন। শিবুদাকে ডেকে বলতেন, শিবু তুই পাতা করে নুন আর জল দে, আমি সব ব্রাহ্মণদের পাতে পাতে 4টি করে ভাত দিচ্ছি। এইরকম আতিথেয়তা, এইরকম আন্তরিকতার সঙ্গে মা ব্রাহ্মণ ভোজন করাতেন। ব্রাহ্মণরা সব গ্রামের পরিচিত, নিজেও ব্রাহ্মণ বাড়ির বউ, কিন্তু যখন ব্রাহ্মণ ভোজন করাচ্ছেন তখন ব্রাহ্মণরা সাক্ষাৎ দেবতার মূর্তি। সেই আদর, সেই আপ্যায়ন, অথচ আপ্যায়নের বস্তু অতি সামান্য, কিন্তু সেই সামান্য বস্তুতেই আপ্যায়িত ব্রাহ্মণদের কী তৃপ্তি, কেন তার সঙ্গে মায়ের স্নেহ মাখানো আছে। এমন করে আমরা মায়ের দিব্য জীবন, তার কথা জানতে পারি। মা যখন ঘুষুরির বাড়িতে আছেন, মাকে তো বাগবাজারের বাড়ি হওয়ার আগে অনেকগুলো বাড়ি পাল্টে পাল্টে থাকতে হয়েছে, সব ভাড়া বাড়িতে বাড়িতে থেকেছেন মা। তো ঘুষুরির বাড়িতে যখন থাকতেন,
সেই ঘুষুরির বাড়িতে স্বামীজি এসছেন মাকে প্রণাম করতে। ঘুষুরির বাড়ির অপ্রশস্ত ঘর, 5 জনের সঙ্গে থাকা, 5 জনের বাথরুম ব্যবহার করা, 5 জনের এক উঠোন, এই সমস্ত দেখে স্বামীজি মাকে প্রণাম করলেন। প্রণাম করে একটা কথা বললেন, মা, যদি মানুষ হয়ে কখনো ফিরতে পারি তবেই আবার আসব, নতুবা এই। সঙ্গে সঙ্গে মা শুনে বললেন, সে কি বাবা? মা বুঝতে পেরেছেন যে মা যে এখানে খুব কৃচ্ছতার সঙ্গে আছেন, সহজ করে বললে খুব কষ্টে আছেন, স্বামীজির চোখ তা এড়ায়নি। তাই স্বামীজি বললেন, যদি কোনোদিন মানুষ হয়ে ফিরতে পারি তাহলেই আসব। এই কষ্ট স্বামীজি দেখতে পারেননি। তারপরেই স্বামীজির উদ্যোগ, মায়ের একটা স্থায়ী বাস তৈরি করতে হবে, মায়ের জন্য একটা স্বতন্ত্র, ছোট হলেও সাধারণ হলেও একটা বাড়ি চাই, যেখানে মা নিজের মতো করে থাকতে পারবেন। আমাদের আজকের মায়ের বাড়ি স্বামীজির সেই চিন্তার ফসল, স্বামীজির সেই আগ্রহের বাস্তব রূপ। নিত্যদিনের জীবনের মধ্যে যেমন মায়ের এই প্রাকৃত রূপ আমরা দেখতে পাচ্ছি, আমি তো বলেছি বারবার যে প্রাকৃত রূপ, প্রাকৃত জীবনযাপনের পাশাপাশি মায়ের দিব্য জীবন, এই দুটোকে কেউ মেলাতে পারবে না, মা বলেই সম্ভব। মা তখন নীলাম্বর বাবুর বাগান বাড়িতে আছেন। সেই নীলাম্বর বাবুর বাগান বাড়িতে মায়ের সঙ্গে গোপাল মা, যোগিন মা, মায়ের সেবিকারা সব আছেন। নীলাম্বর বাবুর বাগান বাড়িতে থাকাকালে মা খুব শান্তিতে থাকতেন। মা তো গঙ্গা ভালোবাসেন, আর আপনারা তো সবাই জানেন নীলাম্বর বাবুর বাগান বাড়ির পাশ দিয়েই গঙ্গা বয়ে যাচ্ছে, বারান্দায় বসলেই গঙ্গা দেখতে পাওয়া যায়। তা সেইখানে থাকাকালীন মা খুব ধ্যান জপে ডুবে থাকতেন, এবং পরবর্তীকালে মাও বারবার স্বীকার করেছেন যে ওখানে যখন থাকতাম খুব শান্তিতে থাকতাম, ছাদে বসে সব ধ্যান করতাম, কোনো চিন্তা ছিল না, আর অধিকাংশ সময় দিনের ধ্যানে জপে কেটে যেত। তা একদিন এইরকম সমস্ত কাজ টাজ শেষ হয়ে গেছে, মা ধ্যানে বসেছেন, সঙ্গে যোগিন মা, গোলাপ মা, তারাও সব মাকে ঘিরে বসে ধ্যান করছেন। ধ্যান করতে করতে অনেকটা সময় চলে গেছে, যোগিন মার ধ্যান হয়ে গেছে। ধ্যান থেকে উঠে যোগিন মা দেখছেন যে মা সেই ধ্যানে বসবার সময় যে ভঙ্গিতে বসেছিলেন, এতটা সময় পরও মা ঠিক সেই একই ভঙ্গিতে বসে রয়েছেন, স্পন্দনহীনা। মায়ের শরীরে কোনো স্পন্দন নেই, সমাধিস্থ অবস্থা। অনেকক্ষণ পর মায়ের হুঁশ এলো। যোগিন মা পাশটা ছেড়ে যাচ্ছেন না। হুঁশ এতেই মা বলছেন, ও যোগেন, আমার হাত কই, আমার পা কই? মা এমনভাবে গভীর সমাধিতে ডুবে গেছেন, মা দেহবোধ রহিত হয়ে গেছেন। অঙ্গ প্রত্যঙ্গের সমস্ত সেন্সগুলো মায়ের চলে গেছে। মা একদম গভীরভাবে নিমগ্ন। ঠাকুরের ভাব সমাধি হলেই খানিকক্ষণের মধ্যে যেমন ঠাকুর প্রাকৃত ভূমিতে নেমে আসতেন, আর নেমে আসবার সময় এটা ওটা ঠাকুরের ছোট্ট ছোট্ট বায়না থাকতো। নেমে এসেও ঠাকুর সুস্থ হতে বেশ খানিকটা সময় নিতেন। চারিদিকে হরিধ্বনি পড়ে যেত, ভক্তদের কলরোল উঠত। মা কিন্তু প্রতিদিন সমাধিস্থ হয়েছেন,
কাজের মধ্যে সমাধিস্থ হয়েছেন। রুটি বেলতে বেলতে মায়ের বাড়িতে মা সমাধিস্থ হয়ে গেছেন। এক গলা ঘোমটা দিয়ে মা রুটি বেলছেন। হঠাৎ পাশ থেকে ভক্ত মা দেখছেন যে মায়ের বেলুন চাকি আর চলছে না, বেলুন আটকে রয়েছে রুটির ওপরে। তিনি মুখ নাবিয়ে ঘোমটার মধ্যে দিয়ে দেখছেন মা রুটি বেলতে বেলতেই সমাধিস্থ হয়ে রয়েছেন। আবার খানিক বাদে একটা গভীর শ্বাস ফেলে মা প্রাকৃত ভূমিতে ফিরে এসে আবার রুটি বেলে যাচ্ছে। যে ভক্তরা প্রত্যক্ষ দেখেছেন মাকে, তারা অবাক হয়ে গেছেন যে এটা কি করে সম্ভব। যারা ঠাকুরকে আর মাকে একসঙ্গে দেখেছেন, ঠাকুরের ভাব সমাধি দেখেছেন আর পরবর্তীকালে বাগবাজারে এসে মায়ের ভাব সমাধি দেখেছেন, তারা অবাক হয়ে গেছেন। তারা স্বীকার করেছেন যে এই জন্যই ঠাকুর মায়ের চরণে তার সাধনার সমস্ত ফল অনায়াসে নির্দ্বিধায় সমর্পণ করে দিয়েছিলেন, আর মা তার সাধন শুরুর আগেই সেই সমস্ত ফল কি অনায়াস চিত্তে হজম করে নিয়েছেন। মা যে সাক্ষাৎ জগজ্জননী, তার আচারে, তার আচরণে, তার গভীরতায়, তার অপ্রাকৃত নাব্যতায় তা ঝলসিত হয়েছে, তার কিরণ বিচ্ছুরিত হয়েছে। শত শত সূর্যের কিরণ বিচ্ছুরিত হয়েছে, কিন্তু লক্ষ কোটি চন্দ্রের সুশীলতা নিয়ে। একই আকাশে যদি কোটি সূর্যের উদয় হয়, আর সেই কোটি সূর্যের আলোয় যদি লক্ষ লক্ষ কোটি কোটি চন্দ্রের সুশীলতা থাকে, তাহলে তা যেমন উপভোগ্য হয়, তা যেমন রমণীয় হয়, মায়ের সাধন সম্পদ ঠিক সেই রকম কমনীয় রমণীয় বিলাসমূর্তি ধারণ করেছিল। এইখানেই আমাদের মায়ের অনন্যত্ব। আর এটাই আমাদের প্রতিপাদ্য বিষয় যে মা দৈবী সত্তাকে এবং প্রাকৃত সত্তাকে অনায়াস দক্ষতায় মিলিয়ে দিতে পেরেছেন। এ খুব উঁচু দরের আধ্যাত্মিক শিল্পী ছাড়া অন্য কারোর পক্ষে সম্ভবপর নয়। সাক্ষাৎ জগজ্জননী বলেই মা এটা এত সহজভাবে করতে পেরেছেন। মায়ের যে দিব্য জীবন, সেই দিব্য জীবনে বারবার নানান সাংসারিক উৎপাত এসেছে, নানান সাংসারিক উৎপাত। সে সমস্ত উৎপাতের মধ্যে মা ব্যতিব্যস্ত হয়েছেন। কীরকম উৎপাত? একবার রাধু এত অসুস্থ হয়ে পড়ল, মা ভীষণ বিচলিত। দেখুন, যিনি সাক্ষাৎ জগজ্জননী, রোগান ও শেষান অপহংসি তুষ্টা রুষ্টা তু কামান সকলান ও ভীষ্টান, যাকে উদ্দেশ্য করে এই স্তব করা হয়েছে, তিনি রাধুর অসুস্থতায় একেবারে অস্থির হয়ে উঠেছেন। যেখানে যত দেব দেবী আছে সবার কাছে মা মানত করছেন যে রাধু সুস্থ হয়ে গেলে আমি তোমাদেরকে এই দেব, ওই দেব, সেই দেব। কিন্তু কিছুতেই রাধুর রোগের উপশম হচ্ছে না। শেষে মা বলছেন, বিধির বিধান যা আছে তাই হবে, রাধুর কপালে যা আছে তাই হবে। ঠাকুর, তুমি এখন রক্ষাকর্তা। একেবারে হাল ছেড়ে দেওয়া মানুষের মতো মায়ের কথা, যে ঠাকুর, রাধুর কপালে যা আছে তাই হবে, তুমি যদি রক্ষা করো রক্ষা পাবে, না হলে আমি তো সব জায়গায় মানত করে বসে আছি, কোনো দেবতাই মুখ তুলে তাকাচ্ছে না। মায়ের এই অসহায় মূর্তি কোনো গ্রাম্য রমণীর অসহায়তা থেকে এতটুকু আলাদা নয়। তার পাশাপাশি আসুন আর একটা দৃষ্টান্ত আমরা নিই, কেন খানিক বাদেই আমরা তা বুঝতে পারব। একবার এক নবাগতা মহিলা এসছেন, আগে থেকে মায়ের সঙ্গে খুব একটা তার পরিচয় নেই, সেই প্রথমবারই আসা। এক আধবার মা তার কথা টথা শুনেছেন। তা আসতেই মা বললেন, এই দেখো না মা, এদের নিয়ে আমি কি বিপদে পড়েছি। ভাইয়ের বউ, ভাইজি, রাধু সব জ্বরে পড়ে রয়েছে। কে দেখে, কে কাছে বসে থাকে তার ঠিক নেই।
একটু বসো না মা, আমি কাপড়টা কেচে নিয়ে আসি। বলে সেই নবাগতা বউটিকে সবার পাশে বসিয়ে মা এত কাপড় নিয়ে কাচতে পুকুর ঘাটে চলে গেলেন। একেবারে সাধারণ গ্রাম্য মহিলার মতো আচরণ, এর মধ্যে কোথাও দিব্যতা নেই, কোথাও আধ্যাত্মিকতা নেই, কোথাও গুরুপত্নী সুলভ কোনো গাম্ভীর্য নেই, আছে কেবল সরলতা, অসহায়তা, পারিবারিক জীবনে বিপর্যস্ত এক মহিলার আকুতি। একটু বসো না মা, কে এদের করে, এরা সব জ্বরে পড়ে আছে, আমি কাপড় কটা কেচে নিয়ে আসি। কিংবা আরও কিছু পরে বাগবাজারে সুধীরা দিয়ে এসছেন মায়ের কাছে পূর্ণিমার আগের দিন। মা বলছেন, একটু জোরে জোরে দাও তো মা, কাল পূর্ণিমা কিনা, তাই পায়ের বাতটা বড় বেড়েছে, দেখো না এই বাতটা এমন আশ্রয় করেছে যে যাবার নাম পর্যন্ত নেই। কতদিন হয়ে গেল তার ঠিক আছে কি, যখন দক্ষিণেশ্বরে থাকি তখন থেকে হয়েছে। মায়ের কি অনুযোগ, কার প্রতি? না বাতের প্রতি। দক্ষিণেশ্বরে মা বেড়ার ফাঁক দিয়ে ঠাকুরকে দেখতেন। ঠাকুরের ঘরে কীর্তন হচ্ছে, পাঠ হচ্ছে, কত ভক্তরা আসছে, কত আনন্দ হচ্ছে, কখনো ঠাকুর আনন্দে বিহ্বল হয়ে নৃত্য করছেন, কখনো সমাধিস্থ হচ্ছেন, ভক্তরা তাকে নিয়ে কত আনন্দের হাট বসিয়েছে। সেখানে মায়ের যাবার অনুমতি নেই, মা পুরুষ ভক্তদের মধ্যে সেইভাবে যেতেন না। মা দূর থেকে বেড়ার ফাঁক দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন সেই সব, আর আনন্দ উপভোগ করছেন। ওই ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে শেষকালে কিনা মায়ের পায়ে বাত হয়ে গেল, এবং সেই বাত মায়ের শরীর যাওয়া পর্যন্ত মায়ের সঙ্গী ছিল। মা তাই অনুযোগ করছে, দেখো না কতদিন থেকে এসেছে, যাবার নাম পর্যন্ত নেই। সারা জীবন মা বাতের ব্যথায় কষ্ট পেয়েছেন। তাহলে সে রাধুর রোগ ব্যাধি না সারা উপলক্ষেই হোক, কিংবা পরিবারের সকলকে নিয়ে জ্বরের জ্বালায় ব্যতিব্যস্ত হয়েই হোক, কিংবা নিজের বাতের ব্যথায় কাবু হয়েই হোক, যে কোনো ঘটনা যে কোনো ভঙ্গি থেকে দেখলেই, দৃষ্টিকোণ থেকে দেখলেই আমরা কিন্তু বুঝতে পারবো যে কত সাধারণ জীবনে মা অভ্যস্ত, যে জীবনের ভিতরে কোথাও কোনো আধ্যাত্মিক গভীরতা আছে বলে মনে হয় না, অথচ সেই জীবনের প্রাণ কেন্দ্রে যদি আমরা নামি তাহলে তলিয়ে যেতে বাধ্য। এই আমাদের মায়ের চরিত্র। এর পাশাপাশি যখন আমরা দেখতে পাই মায়ের গভীর প্রজ্ঞা, মায়ের অতলান্ত ধ্যান ও স্তিমিত মূর্তি, তখন বিশ্বাসই হতে চায় না এই ধ্যান নিমগ্না রামকৃষ্ণ শক্তি এই পরবর্তীকালের বা বিভিন্ন সময়ের ওই সংসার জ্বালায় ব্যতিব্যস্তা গ্রাম্য নারী। এই আমাদের মা, তাকে চেনা, তাকে বোঝা, তার ইয়ত্তা করতে পারা সম্ভব নয়। কেন নয়? এবার সেই প্রসঙ্গেই আসব। অতি তাৎপর্যপূর্ণ এই ঘটনা। মায়ের এক আত্মীয়া মেয়ে মায়ের কাছে বেশ কিছুদিন আছেন। মনে তার খুব অশান্তি, জীবনের প্রতি তার আর কোনো আকর্ষণ নেই, বারবারই সে মরতে চায়। আর মরার কথা বললেই মা খুব তিরস্কার করেন, তাকে বোঝান, জীবনের প্রতি আস্থা হারিয়ে দুঃখ এবং কষ্টকে চরম বলে মেনে নিয়ে হেরে গিয়ে, পালিয়ে গিয়ে
কোনোদিন কেউ জীবনের বড় মাল্য পায় না, এটা মা বিশ্বাস করতেন। মা নিজেও কম জীবন সংগ্রামে অবতীর্ণ হননি। মায়ের সারাটা জীবনই সংগ্রামের জীবন। তাই মা বোঝাতেন। কিন্তু একদিন সে এত ভেঙে পড়েছে, এমনভাবে মরার কথা বলছে, এমনভাবে জীবনের প্রতি তার বিতৃষ্ণার কথা জানাচ্ছে, মা অধৈর্য হয়ে গেলেন। মা বললেন, তাহলে আস্তে আস্তে বাড়ি চলে যাও, এসব জায়গায় যেন একটা বিপদ করে বসো না মা। এমন জায়গায় থেকে আর আমার কাছে বলি মা থেমে গেছেন। মা বলতে যাচ্ছেন আমার কাছে থেকে বলে মা কথাটা ঘুরিয়ে নিয়েছেন। ঘুরিয়ে নিয়ে বলছেন, এইসব সাধু ভক্ত ঠাকুর এমন স্থানে থেকেও যখন তোমার মনের অশান্তি না ঘোচে, তবে তুই আর কি চাস বল দেখি। মায়ের বক্তব্য যে অশান্তি তো জীবনে থাকবেই, কার জীবনে অশান্তি না থাকে। স্বয়ং মায়ের জীবনে অশান্তি, ঠাকুরের জীবনে অশান্তি থেকেছে, আমরা তো কোন ছাড়। অশান্তি ছাড়া কখনো কোনো জীবন হয়? জীবন মানেই তো সংগ্রাম, জীবন সংগ্রাম। তাই মা বলছেন, দেখো এই সমস্ত ঠাকুর দেবদার জায়গায় থেকে, বিশেষ করে আমার কাছে থেকে বলে কথা ঘুরিয়ে নিলেও, ও যে সাধু ভক্ত ঠাকুর এমন স্থলে থেকেও যদি তোমার অশান্তি মনের না ঘোচে, তবে তুই কী চাস বল দেখি। কি জীবন তুই পেয়েছিলি বলতো? মা তার অতীত জীবনের কথা মনে করিয়ে দিচ্ছেন যে তুই কোথায় ছিলি, তুই সেই জীবন থেকে কি পেয়েছিলি, কি পাচ্ছিলি, সেসব ভুলে গেছিস। এখানে এত ভালো পরিবেশ পেয়েছিস, আধ্যাত্মিক জীবনের স্বাদ পেয়েছিস, এটাতে মন পোষাচ্ছে না, এটাতে শান্তি হচ্ছে না, কোনো ঝঞ্ঝাট নেই। এ জন্মটা যে কিনে নিয়ে যেতে পারতিস। মায়ের কি অমোঘ কথা যে এখানে সাধু সন্ত বিশেষ করে তার সঙ্গ পেয়েছে, বলতে এই জীবন তোর ধন্য হয়ে যেত, এই জীবন তুই কিনে নিতে পারতিস। এ স্থান চিনলি নি, চিনবি একদিন যখন অভাব আসবে, তবে এখন বুঝলি না। মা বলছেন, যখন আমি থাকবো না তখন বুঝতে পারবি কি জিনিস অবহেলায় হারিয়েছিস, কার কাছ থেকে দূরে চলে গেছিস, কার কাছ থেকে দূরে সরে গেছিস। মানুষ যখন সৎসঙ্গে থাকে, মানুষ যখন ভালোটার মধ্যে থাকে, তখন মাঝে মাঝে সে হাঁপিয়ে ওঠে, তার ভালো লাগে না সেসব। তখন সেটা থেকে যখন সে দূরে সরে যায়, যখন সেই পরিবেশটা তার হাতছাড়া হয়ে যায়, আবার সে যে পরিবেশে ছিল সেই পরিবেশে গিয়ে পড়ে, সেই অশান্তি, সেই নোংরামি, সেই হতাশ্বাস, সেই কোন্দল, সেই সাংসারিক জটিলতা, সেই সংকীর্ণতা, তখন সে বুঝতে পারে কি জিনিস সে অবহেলায় হারিয়ে চলে এলো। তাই মা সতর্ক করছেন যে এখন চিনলিনি তো, চিনবি, একদিন যখন অভাব আবার আসবে, এলে তখন বুঝবি। তোর পাপ মন, তাই তো শান্তি পাস না। কাজকর্ম না করে বসে থেকে থেকে মাথা তোর গরম হয়ে উঠেছে। একটা ভালো চিন্তা কি তোর কিছু করতে নেই রে? কি অশুদ্ধ মন গো! মা তিরস্কার করছেন। আর মা কখনো বসে থাকা পছন্দ করতেন না। মা নিজেও বিশ্রাম খুব কম নিতেন। বিভিন্ন সাংসারিক কাজ, ভক্ত শিষ্যরা সমানে আসা যাওয়া করছে, তাদের সুখ দুঃখের কথা শোনা, তার সঙ্গে জড়িত থাকা, তারা চিঠি লিখে পাঠাচ্ছে তার উত্তর দেওয়া, ঠাকুরের নিত্য সেবা করা, ভক্তদের কোথায় কি সুবিধে অসুবিধে দেখা, রামকৃষ্ণ সংঘের কোনো জটিলতা হয়েছে, মাকে সিদ্ধান্ত দিতে হবে, একেবারে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত দেওয়া, সব সময় মা ব্যাপৃত থাকতেন এই সব নিয়ে। তাই কেউ যদি শুধু শুধু বসে বসে সময় নষ্ট করে, মা ভারী অপছন্দ করতেন। মা তাই বলছেন, ওরে বসে বসে থেকে তোর মাথা গরম হয়ে উঠেছে, একটা ভালো কিছু কি তোকে চিন্তা করতে নেই? হ্যাঁ, কি অশুদ্ধ মন তোর। বলে তার এক আত্মীয়ার কথা বলছে, সেও ওই রকম ছিল।
মা বলছে ওর কথা আর কি বলবো মা, জয়রামবাটিতে ডোমেরা বিড়ে পাকিয়ে দিয়ে গেছে, খড়ের দিয়ে পাকিয়ে গোল মতো করা, তার উপরে মাটির হাঁড়ি টাড়ি রাখে, বিড়ে বলে তাকে। তা ডোমেরাই তো এই সমস্ত কাজগুলো করে। তা ডোমেরা বিড়ে পাকিয়ে দিয়ে গেছে, তা ঘরে দিতে এসেছে। আমি বললাম ওইখানে রাখ। তা তারা কত সাবধানে সব রেখে গেল। আর ও বলে কি না, মানে যার প্রসঙ্গ হচ্ছে তার আত্মীয়া, সে আর বলে কি না ওই ছোঁয়া গেল, ওসব ফেলে দাও, এই বলে তাদের তো কি গালাগাল। তোরা ডোম হয়ে কোন সাহসে এমন করে রাখতে যাস শুনি? তারা তো সব ভয়ে অস্থির। আমি তখন বলি এই তোদের কিছু হবে না, কোনো ভয় নেই তোদের। আবার তাদের দুটো মুড়ি দিই, 2 পয়সা বাতাসা খেতে দিই, তবে তারা শান্ত হয়ে বাড়ি ফিরে যায়। মা দেখাচ্ছেন যে মনের প্রসারতাটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। সংসার থাকলে সেখানে তো অশান্তি থাকবেই, জ্বালা যন্ত্রণা এসব তো থাকবেই, কিন্তু সব সময় ভালো সঙ্গ করতে হয়। মা নিজে মুখে বলেছেন যে আমার কাছে থেকেও যদি মন শান্ত না হয়, মন উন্নত না হয়, তাহলে যখন এসব হারাবি তখন বুঝতে পারবি কি হারালি। আমাদেরও ঠিক তাই একই অবস্থা। এমন মাকে পেয়ে আমরা যদি শান্ত থাকতে না পারি, আমাদের মনের প্রশান্তি যদি বিঘ্নিত হয়, তাহলে মায়ের সন্তান হবার কোনো যোগ্যতাই আমাদের নেই। যে মা বাতের বেদনায় ব্যতিব্যস্ত হন, যে মা মন্দিরে মন্দিরে মানত করে বেড়ান রাধুর আরোগ্যের জন্য, যে মা জড়ক্লান্ত শ্বশুর ঘরের সাময়িক রক্ষার দায়িত্ব নবাগত কোনো বধূকে দিয়ে নিজে কাপড় কাচতে পুকুর ঘাটে হাজির হন, সেই মাই যখন কারোর অন্তরের বিক্ষোভকে প্রশমন্ত করবার জন্য এমন গভীরচারী উচ্চারণ করেন, সেই মাকে চেনা এত সহজ কথা নন। যিনি একাধারে জগজ্জননী এবং আমাদের স্নেহময়ী মা, এই দুটো মিলিয়ে মিশিয়ে যে অপ্রাকৃত অপার্থিব এক মাকে আমরা পেয়েছি, সেই মাকে পাবার গৌরব যেন কোনোদিন আমাদের জীবন থেকে মুছে না যায়। তার পাশাপাশি মায়ের এক অদ্ভুত স্মৃতির কথা আমরা স্মরণ করব। শোকাকুলা মাকুর কথা। মাকুর শিশু সন্তান মারা গেছে, একদম শোকে আকুল মাকু। মায়ের বুকেও বেঁধেছে ওই ছোট্ট শিশুটির বিয়োগ ব্যথা। মা তার সেই কথা বলতে বলতে পুরনো কথা স্মরণ করছেন। মায়ের এক ভাই ছিল, অল্প বয়সে মায়ের সেই ভাই মারা যায়। আমার ছোট ভাই এন্ট্রান্স পাস করেছিল, মা বলছেন, বেশ লেখাপড়া শিখছিল, ডাক্তারি পড়ছিল। নরেনের সঙ্গে দেখা করতে গেলে নরেন বলেছিল, মার এমনই ভাই আছে, সব তো চালকলা বাঁধা বামুন। মায়ের ভাইরা সব যজমানি করতে করতে এই ছোটো ভাইটি পড়াশোনায় খুব ভালো ছিল, এন্ট্রান্স পাস করে ডাক্তারি ধরেছিল। তা স্বামীজি তার সঙ্গে আলাপ করে খুব খুশি হয়েছিল। সে স্বামীজিকে খুব ভালোবাসত। তা স্বামীজি বলেছিল, বাবা মায়ের এরম ভাইও আছে, জান তুই তো সব বামুন, চালকলা বাঁধা বামুন। তা তাকে দেখে নরেন বলেছিলেন, স্বামীজি বলেছিলেন, পেটের ভেতর ফোড়া হবে, হ্যাঁ রে তোমাকে তা কাটতে হবে, যোগেন তুমি এর পরবার খরচ যোগাবে। যোগেন মানে স্বামী যোগানন্দজি। আর ওর যে পেটে একটা রোগ হবে এবং সেটা যে অপারেশনের প্রয়োজন হবে, স্বামীজি তা বুঝতে পেরেছিলেন। স্বামীজি তাকে সতর্ক করেছিলেন
যে তোমার পেটের ভেতর ফোড়া হবে আর তা তোমাকে কাটতে হবে, বলেই যাতে তার পড়াশুনোয় বিঘ্ন না হয় যোগানন্দ স্বামীর ওপর দায়িত্ব দিয়েছিলেন। তা যোগানন্দজি তো দেহ রক্ষা করলেন। রাখাল মহারাজ বইপত্র সব কিনে দিয়েছিল, ডাক্তারির বই মায়ের এই ছোট ভাইটিকে। 40 টাকার, সেই সময় 40 টাকার ডাক্তারির বই কেনা হয়েছিল। 40 টাকা মানে আজকের অনেক টাকা। রাখাল মহারাজ এদিক ওদিক থেকে ভক্তদের থেকে চেয়ে চিনতে জোগাড় করে সেসব এক কাট্টা করে ডাক্তারির বই কিনেছিলেন 40 টাকার। এ সবার এত প্রিয় ছিল, রাখাল মহারাজ, শরৎ মহারাজ এর সঙ্গে বসে সবাই মিলে একসঙ্গে তাস টাস খেলতেন। মা সেসব লক্ষ্য করেছেন যে মায়ের ভাইদের মধ্যে এই ছোটো ভাইয়ের সঙ্গে এই সাধুদের খুব ভালো মিল হয়েছে। ছোট ভাইও সাধুদের খুব ভালোবাসে, সাধুরাও তাকে খুব ভালোবাসে। তা মায়ের সেই ভাই মারা গেল। মা খুব দুঃখ পেয়েছিলেন, খুব বেদনাপ্লুত হয়েছিলেন। সংসারে মায়ার বন্ধন, আহা, যাকে পাশ ফিরে শুইয়ে মনে প্রত্যয় হয় না, এমনই ছেলে মাকুর, দেখো না কত যন্ত্রণা। ওই রাধুকে বলতে বলতে মা বলছেন, ওই রাধুকে লালন পালন করে কত কষ্ট, পালার বড় জ্বালা। মানে কাউকে মানুষ করলে এমন মায়ায় মমতায় তার সঙ্গে জড়িয়ে যেতে হয়, শেষে খুব কষ্ট হয়। আমরাও তো দেখেছি নিত্যদিনের জীবনে, একটা কুকুর পুষলে সেই কুকুরটা মারা গেলে, যে বাড়িতে সে মারা গেল সেই বাড়ির লোকেরা কত কষ্ট পায় একটা সামান্য কুকুর পুষলে। তাহলে একটা মানুষ তাকে নিজের সন্তান বলে কেউ যদি পালন করে, নিজের ছেলে কি মেয়ে বলে সে যদি চলে যায়, সে যদি অন্যরকম হয়ে যায়, সে যদি মরেই যায়, তাহলে সে কত কষ্ট গৃহস্থ মানুষের অন্তরে হয়, তা কি বলবার। তা বলছে রাধু যখন হয়, মা বলেছিলেন ছোট বউকে ওর মা বাপের বাড়ি নিয়ে যেতে চায়, তা যাক না। আমি সকালবেলা পুজোর সময় দেখলুম থিয়েটারের যেমন পর্দা এই রূপে সরে যায়, সেই রূপ দেখেছিলুম। দেশে রাধুর মা খুব কষ্ট পাচ্ছে, রাধুকে শুধু 4টি মুড়ি দিয়েছে, বাইরের উঠোনে পড়ে খড় ধুলোর উপর বসে সে মুড়ি খাচ্ছে। রাধুর মা হাতে কোথাও একটা লাল সুতো, কোথাও একটা নীল সুতো পরে ঘুরে বেড়াচ্ছে, পাগলের যেমন খেয়াল আর কি। অন্য সব ছেলেরা মুড়ি টুড়ি মিষ্টি টিষ্টি দিয়ে বেশ ভালো করে খাচ্ছে। জলে চুবিয়ে ধরলে যেমন প্রাণটা হাঁপিয়ে ওঠে, ঠিক তেমনি হাঁপিয়ে উঠলুম। বুঝলুম আমি ছেড়ে দিলে রাধুর ওই অবস্থা হবে। মা নিজে বলছেন তার মায়ার কথা, যে রাধুকে সেই দেখবার পর রাধুর দায়িত্ব মা নিয়েছিলেন এবং সারা জীবন সেই দায়িত্ব মা পালন করেছেন। ঠাকুরও অবশ্য পরবর্তীকালে বলেছেন, এটি যোগমায়া, একে আশ্রয় করে তুমি বাঁচবে। রাধুর ওপর থেকে যখন মন উঠে যাবে, তখন জানবে তোমার যাবার সময় হয়ে গেছে। এবং সত্যি সত্যি আমরা দেখেছি, যেদিন রাধুর ওপর থেকে মায়ের মন উঠে গেল, তার কিছুদিনের মধ্যেই মায়ের দেহান্ত হয়ে গেল। এবং মা বলেও ছিলেন, শেষ কথাও মা রাধুকেই বলেছেন, রাধুর সঙ্গেই বলেছেন যে আর তোর ওপর আমার মন আসবে না, আমার মন উঠে গেছে। তারই 2-3 দিন পর মা দেহ রক্ষা করেন। তবে শেষ কথা কিন্তু মা রাধুর সঙ্গেই বলে দেহ ছেড়েছিলেন। সে কথা আমরা গত পর্বে আলোচনা করেছি। এই যে মায়াবদ্ধ মায়ের মহিমা, আর তার পাশাপাশি কি অপূর্ব মায়ের দিব্য জীবনের মহিমা, এই দুটোকে যারা মেলাতে পারছে তারা সম্পূর্ণ মাতৃমূর্তিটা দর্শন করতে পারবে। কেবল আধ্যাত্মিকতায় মোড়া, কেবল প্রাকৃতিক জীবনের মায়া মমতায় মোড়া মা নন। এই দুটো মিলে মিশে গিয়ে এক অপার্থিব দৈবী সত্তা মায়ের গড়ে উঠেছে, যার অন্য কোনো অবতারের ক্ষেত্রে সত্য নয়, যা মায়ের ক্ষেত্রে সত্য। সারাদিন ভক্তদের ভিড় লেগে থাকে মায়ের বাড়িতে। আজকে তো মায়ের বাড়িতে পদার্পণের তিথি, সেই জন্য মায়ের বাড়ির কথাই বারবার আসছে।
তা তখন মায়ের বাড়িতে খুব ভিড় লেগে থাকে। রাসবিহারী মহারাজ মায়ের কাছে এসে বলছেন, মা আপনার মোটে বিশ্রাম হচ্ছে না, সারা দিন ভক্তরা আসছে যাচ্ছে, ভক্তদের আসবার তো কোনো সময় নেই। কেউ খুব সকালবেলা চলে আসছে, কেউ দুপুরে, এমনও হচ্ছে যে সমস্ত প্রসাদ পাওয়ানো হয়ে গেছে, তখন দেখা গেল কোন দূর গ্রাম থেকে 5-7 জন স্ত্রী পুরুষ মিলিয়ে ভক্তরা এসে হাজির। আবার রান্না বসাতে হচ্ছে, আবার তাদের সেবার ব্যবস্থা করতে হচ্ছে। মা কিন্তু সদা প্রসন্ন। মা বলছেন, আমি তো ঠাকুরকে বলি দিনরাত, ঠাকুর এসব কমিয়ে দাও, একটু বিশ্রাম পেতে দাও। তার হয় কই, যে কদিন আছি এমনি হবে। এখন সব চারদিকে প্রচার হয়ে পড়েছে কিনা, তাই এত লোক। ব্যাঙ্গালোরে বাপরে কত লোক, পথে রেল থেকে নামতে সব পুষ্পবৃষ্টি হতে লাগলো, এত উঁচু হয়ে গেল। ঠাকুরেরও শেষটায় কত লোক। আমি তো বলি কুলগুরুর কাছে মন্ত্র নাও, তারা প্রত্যাশা করে। আমার তো কিছু প্রত্যাশা নেই। কি সরল উক্তি মায়ের, যে দেখো কুলগুরুর কাছে তোমরা তো মন্ত্র নাও, কুলগুরুর একটা প্রত্যাশা আছে যে বছর আনতে এসে এই চালটা কলাটা মূলোটা দেবে, একটু গামছা দেবে, কাপড় দেবে, ধুতি দেবে, শাড়ি দেবে। কিন্তু আমার ওসব কিছু প্রত্যাশা নেই। তাই আমার এখানে তাই এত ভিড়। তা ছাড়ে না, কাঁদে, দেখে দয়া হয়। আর আমারও শেষ হয়ে এলো, এখন যে কদিন আছি এমনিই হবে। মাও বুঝতে পারছেন যে যাবার আগে পীড়িত আর্ত প্রার্থীকে আর নাই বা ফেরালাম। মা নিজেকে বিলিয়েই দিতে বসেছেন। আর বিলিয়ে দিয়ে মা নিজের দায়িত্ব পালন করছেন, ঠাকুরের দেওয়া দায়িত্ব। কলকাতার লোকেদের তুমি দেখো, সব অন্ধকারে পোকার মতো কিলবিল করছে। ঠাকুর বলেছিলেন মাকে, দেখো কলকাতার লোকেরা অন্ধকারে পোকার মতো সব কিলবিল করছে, তুমি তাদের দেখো। মা সারা জীবন সে দায় এবং দায়িত্ব পালন করেছেন। তাই বাগবাজারের বাড়িতে, মায়ের বাড়িতে মায়ের পদার্পণ একদিকে যেমন ঠাকুরের কথা রক্ষার জন্য, ঠিক তেমনি অন্যদিকে ভারতবর্ষের সাংস্কৃতিক নগরীর প্রাণ কেন্দ্রে শ্রীরামকৃষ্ণ দর্শনকে প্রতিষ্ঠা করবার একটা স্থায়ী প্রচেষ্টার উন্মুক্ত হয়ে গেছিল আজ থেকে 110 বছর আগের এই তিথিতে। তাই সমস্ত দিক থেকে বিচার করে আমাদের দয়াময়ী মা, আমাদের স্নেহময়ী মা, আমাদের ঘরের মা, আবার আমাদের জগজ্জননী শ্রীরামকৃষ্ণ শক্তি সারদা মা সব মিলে মিশে এক অনন্য সাধারণ চরিত্র হয়ে আমাদের সামনে উঠে এসেছে। তার পুত্র হয়ে, তার কন্যা হয়ে, তার সন্তান হবার সুযোগ পেয়ে আমরা নিজেদেরকে ধন্য মনে করি। মা আমাদের কৃপা করুন। আজকের এই পুণ্যতিথিতে মা আমাদের ঘরে এসেছিলেন, আমাদের কলকাতা শহরে মা স্থায়ীভাবে পদার্পণ করেছিলেন মায়ের বাড়িতে। সেই তিথির জয় জয়াকার হোক মা কলকাতাবাসীর প্রতি। আমাদের এই অন্ধকারে কিলবিল করে পোকার মতো যাপন করা দিনহীন জীবনগুলির প্রতি তার স্নেহ দৃষ্টি, তার মমতা দৃষ্টি বজায় রাখুন, এই প্রার্থনা করি। জয় মা, জয় মা, জয় মা।